প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের টপিক হলো গসাগু। এর আগে আমরা লসাগু শিখেছি, এখন আমরা শিখব গসাগু। গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগুর পূর্ণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা যেটা লেখার অর্থ হলো আমরা ক্লাস করতেছি গসাগু, এটা খেয়াল দেবে টপিক কি গসাগু। তো অধিকাংশ স্টুডেন্ট যেটা ভুল করে যে গুণনীয়ক হবে নাকি গুণিতক হবে, গুণনীয়ক হবে নাকি গুণিতক হবে। তো গুণনীয়ক কখন হবে আমরা খেয়াল রাখার জন্য গসাগুর সময় গুণনীয়ক, লসাগুর সময় গুণিতক। কিন্তু একটু টেকনিক্যালি খেয়াল রাখবো যে গসাগু বানানে গ কয়টা আছে? 2টা। গুণনীয়ক বানানে ন আছে 2টা। আর লসাগু বানানে গ একটা, তাহলে গুণিতকে ন আছে একটা। এটা টেকনিক জাস্ট, এভাবে আমরা খেয়াল রাখতে পারি। তো 28 48-এর গসাগু নির্ণয় করো। তো এর আগে আমরা 28 জনগুণ গসাগু নির্ণয় করছি। 28-এর গসাগু বলতে 1 2 4 7 14, এই যে 28 পর্যন্ত আছে এখানে, কত পর্যন্ত? 28 পর্যন্ত। তো 28-এর এই যে মাঝের সংখ্যাগুলো 1 2 4 7 এই 14, এই সংখ্যাগুলোকে দিয়ে কি 28কে ভাগ যাবে। তাহলে 1 থেকে 28-এর মাঝে এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 28কে ভাগ যায় না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে 28-এর গসাগু যদি বের করি তাহলে 28 যদি প্রথমে থাকে এবং শেষেও 28 থাকতে হবে, 28-এর উপরে আর যাবে না। 48 শুরুতে আছে এবং 48 শেষে আছে, এবং 48-এর মাঝের যে সংখ্যাগুলো আমি লিখছি এই সংখ্যাগুলো ছাড়া 48-কে অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ যাবে না। সুতরাং এখানে আমরা দেখব, আমরা যে লিখছি যে আমরা কী নির্ণয় করতেছি গসাগু। গরিষ্ঠ অর্থ হলো, গরিষ্ঠ মানে কি? বড়, মানে সবচেয়ে বড়। কি? গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়। সাধারণ মানে মিল, আর গুণনীয়ক। তাহলে 28-এর গুণনীয়ক এইগুলান আমরা পাইছি। তো এখানে আমরা মিলের মধ্যে দেখতেছি এখানে 2 আর 2 একটা মিল আছে। আর মিল কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি এই যে 4। কোথায় মিল আছে? 4। তো এখানে লাগছে যে গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। তাহলে 2-এর চেয়ে 4 বড়, এবং 4টা দেখা লাগবে 2 জায়গায় থাকতে হবে। 28, এই যে 28-এর গুণনীয়কগুলো আছে, 48-এর গুণনীয়কে 4 আছে। তার বাকি সব এইখানে আর কোথাও মিল নাই। শুধু মিলের মধ্যে 2-এর ঘরে 2 2 মিল আছে, 4 4 মিল আছে। প্রশ্নই বলা আছে যে গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়, এবং সাধারণ মানে মিল। তাহলে গুণনীয়কগুলোর মধ্যে মিল কোথায়? 4-এর কাছে। তাহলে 28 আর 48-এর গসাগু হবে 4। তো এভাবে আমরা লসাগু গসাগু অঙ্ক এর আগে করে আসছি। তো এটা ছিল অনেক আগে আমরা যখন এইভাবে করতাম উৎপাদকের সাহায্যে। তো অনেক সময় পরীক্ষায় দেখা যায় আমরা উৎপাদকের সাহায্যে যে গসাগুলো বের করি সেগুলো অনেক সময় সাপেক্ষে, কি অনেক সময় লাগে, যার কারণে অনেকে আমরা একটু ফাস্ট হতে হবে। একটু ভাগ প্রক্রিয়া যদি আমরা করি, যে আমার ছিল কি ভাগ প্রক্রিয়া, কী প্রক্রিয়ায়? ভাগ প্রক্রিয়ায় আমরা করি ওই গসাগুটা। আমার প্রশ্নটা কী ছিল? 28 48। তা 28-কে যদি আমি 48 দিয়ে ভাগ দেই তাহলে 28-কে কত হবে? 28 0 2, কত বেড়েছে? 20। এটা কি ভাগশেষ? যখন ভাগশেষ থাকবে, এই যে ভাগশেষ আছে না, এই ভাগশেষকে আমি এখন আবার কি করব? এই যে ভাজককে নিয়ে আসবো। তাহলে 20-কে 20, আবার ভাগশেষ কত বেড়েছে? 8। কত বেড়েছে ভাগশেষ? এখনও যতক্ষণ ভাগশেষ থাকবে ততক্ষণ আমি অঙ্কটা করতেই থাকবো। তো এখানে ভাগশেষ কত? 8। তাহলে আবার কি এর উপরে, এই 28-কে না, এর উপরে কে ছিল? এই ভাজককে নিয়ে আসবো 20। তাহলে 8 2 16, ভাগশেষ কত বেড়েছে? 4। এবার আমরা কাকে নিয়ে আসবো? এর উপরে যে ভাজকটা ছিল 8, 8কে নিয়ে আসলাম। তাহলে 4 2 8। তাহলে আমার সর্বশেষ যে ভাগশেষ যেখানে এসে মিলছে সেটা কোথায়? 4-এর কাছে। তাহলে আমরা লিখতে পারি 28 এবং 48 এর কী লিখব? গসাগু 4। গসাগু কত? 4। এই 4ই আমার সঠিক অ্যান্সার। তো আমরা আরও কিছু গসাগু দেখি যেগুলো আমাদের পরীক্ষায় ছাত্রছাত্রীদেরকে ভয় দেখানো হয়। যেমন পরীক্ষায় আসে 3 4 5 এর গসাগু কত? কত দিছে? 3 4 5-এর গসাগু কত? তো গসাগুর শর্ত হলো যে আমরা দেখতেছি যে মিল থাকা লাগবে। কি থাকা লাগে? মিল। তো এখানে 3 একটা সংখ্যা, 4 একটা, 5 একটা, সংখ্যা তো অঙ্ক। 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। 3 একটা কী সংখ্যা? আমরা জানি এটা মৌলিক সংখ্যা। 4 একটা জোড় সংখ্যা, 5 একটা কি? মৌলিক সংখ্যা। তা যেহেতু এদের মাঝে মিল নাই, সো এদের অ্যান্সার হবে, উত্তর হবে 1। এ ধরনের অঙ্ক আসলে
মাথায় রাপ করার অঙ্ক দেখা মাত্রই বলবো যে উত্তর আমার 1। আরও ধরনের অঙ্ক আছে, যেমন 0, 2, 3, এর অ্যান্সার কত হবে আমরা দেখেই বলতে পারি যে 0 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, 3 এটা কারোর একটার সাথে একটার মিল নেই, তাহলে অ্যান্সার কত 1। তাহলে এই অঙ্কগুলো আর খাতায় আমাকে রাপ করতে হবে না। আবার যদি এসে একটু বড় দেয়, এসে একটু বড় দিল, ধরেন কত দিল 24, 36, 60 এর গসাগু নির্ণয় করো। কি করব? গসাগু নির্ণয় করব। তো এটা যদি আমরা উৎপাদকের সাহায্যে করি, যে নিয়ম আমরা শিখছিলাম সেটাতে করলে অনেক সময় লাগবে। তখন আমরা শর্টকাটে কী করবো, ভাগ প্রক্রিয়া করবো। কোন প্রক্রিয়া? ভাগ প্রক্রিয়া। তাহলে প্রথমটা দিয়ে পরেরটা ভাগ দেবো। 24 দিয়ে আমি ভাগ দিলাম, সত্যি কত হলো 24কে 24 ভাগ করলে কত হচ্ছে 12। আবার 24কে ভাগ দিই, 12 দুগুণে 24। তাহলে আমার কি এখানে ভাগশেষ আছে? না। তাহলে আমার শেষ কোথায় ছিল? এই যে ভাগশেষটা 12, 12তে এসে মিলে গেছে। তাহলে আমার এখন কি 12, আমার কিন্তু আরও একটা বাকি আছে। কি বাকি আছে? 60। এই যে 12 দিয়ে 60কে ভাগ দেবো, তাহলে 5, 12, 60। তাহলে আমার মিলছে কোথায় এসে? 12তে। এখানে কোনো ভাগশেষ আছে? না। তাহলে আমার এইটা হলো অ্যান্সার। তাহলে দেখেন 24, 36 এবং 60 এর গসাগু কত? 12। এটা হলো আমার সঠিক অ্যান্সার। তো গসাগু নির্ণয়ের সময় একটা জিনিস খেয়াল রাখবেন সবাই, যেটা যে গসাগুর মধ্যে দেখবে ছোটো সংখ্যা কোনটা, এখানে 24, 36, 60। আর গসাগুর উত্তরগুলো সব সময় হবে কোনটা? যেটা সবচেয়ে ছোটো সংখ্যা থাকবে, হয় ওই সংখ্যাটা অথবা তার চেয়ে ছোটো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কত? যে এখানে যদি অপশানগুলো থাকতো 28, 38, 36, অনেকগুলো অপশান বানাই দিতে পারে, কিন্তু আমি দেখা মাত্র ভাববো যে আগে যতগুলো অপশান থাকবে, যে সংখ্যাটা সবচেয়ে ছোটো উত্তর হবে শুধু ওই ছোটো সংখ্যাটা অথবা তার চেয়ে ছোটো সংখ্যা। তাই আমাদের এখানে দেখেন 24, 36, 60 ছিল। তাহলে আমার 60, 36 ছোটো, সবার আগে চিন্তা করবো উত্তর হবে 24 অথবা তার ছোটো। তো 24-এর নিচে কত? 12। যাই হোক, আমাদের উত্তর হচ্ছে কত? 12। একটু টেকনিক্যালি খেয়াল রাখলে আমার। তো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে লসাগু গসাগু কখন হয়, কখন গসাগু করব, কখন লসাগু করব, আরও বিস্তারিত বিষয়ে পরবর্তী পার্টে বিস্তারিত দেওয়া থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।